বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করব। বলে কিভাবে ভয় করবেন? বলে বনি ইসরাইল গোত্রে এক আল্লাহর বান্দা ছিল। এই আল্লাহর বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো পাপাচার নাই করে নাই, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ করেছে। করতে 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 পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছে। এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আল্লাহর বান্দা মৃত্যুবরণের সময় চলে এসেছে, বুড়ো হয়ে গিয়েছে। ওই আল্লাহর বান্দার মনের মধ্যে হঠাৎ করে মরণের ভয় এসে গেছে। মানে তার অন্তরের মধ্যে ভয় জাগছে কার? আরো জোরে বলেন কার? এ বনি ইসরাইল গোত্রের আল্লাহর বান্দা তখন তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতে লাগলো, ও আমার সন্তানেরা শুনে নাও। সন্তানদেরকে ডেকে ডেকে বলতে লাগলো, ও আমার সন্তানেরা তোমরা শুনে নাও, আমি তোমার বাবা জান যদি ইন্তেকাল করি তখন তোমরা আমার লাশটাকে আগুন দিয়া পুরাইয়া, বলে আমার লাশটাকে আগুন দিয়া পুরাইয়া আমার ছাইগুলাকে তোমরা বাতাসে জমিনের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার লাশটাকে তোমরা দাফন কাফন করবা না, আমার লাশটাকে তোমরা আগুন দিয়া পুরাইয়া ছাইগুলাকে তোমরা উড়াইয়া দিবা যেন আমি নিঃশেষ হয়ে যাই। তখন সন্তানদেরকে যখন এই কথা বলতে লাগলো, সন্তানেরা তো আশ্চর্য হয়ে গেল, আর বলতে লাগলো, বাবা জান আপনি এটা কেমন কথা বললেন? মানুষ যখন মারা যায় সাধারণত আমরা দাফন কাফন করাই, সুন্দরভাবে দোয়াইয়া দাইয়া জানাজা পড়াই। হে বাবা আপনি কেন এই কথা বললেন? আমরা তো বিষয়টা বুঝলাম না। তখন তার বাবা বলতে লাগলো, ও আমার সন্তানেরা শুনো, আমি তোমার বাবা জান জীবনে এত এত বেশি গুনাহের কাজ করেছি, এই গুনাহগুলা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই না। অতএব তোমরা আমার লাশটাকে পোড়াইয়া আমার ছাইগুলাকে বাতাসের মধ্যে মাটির মধ্যে ছড়াইয়া দিবা যেন আমি তোমার বাবা জান নিঃশেষ হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, এই বান্দার যে ভাবনাটা, আগুন দিয়ে যদি পুরাইয়া লাশের ছাইগুলাকে ছড়াইয়া ছিটাইয়া দেয়, এটা কি আসলে নিঃশেষ হয়ে যাবে? না, নিঃশেষ হবে না ঠিক, কিন্তু আল্লাহর বান্দার মনের ভিতরে ভয় জাগছে কার? আরো জোরে বলেন কার? বলে যেই কথা সেই কাজ। ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন তখন তার সন্তানেরা তার লাশটাকে আগুন দিয়ে পুড়াইলো, পুড়াইয়া তার ছাইগুলাকে কিছু ছাই জমিনের মধ্যে ছড়াইয়া দিল, বাতাসের মধ্যে ছড়াইয়া দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে বাতাস, খবরদার খবরদার, এই বান্দার ছাইগুলাকে কোথাও নিবা না, একত্রিত করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাতাসকে মাটিকে হুকুম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি ওই ছাইগুলো আবার একত্রিত হয়ে গেল। আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা আবার জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা অতীব গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ বনি ইসরাইল পুত্রের বান্দা, কেন তুমি তোমার সন্তানদেরকে কথা বললাম? এই কথা কেন বলছে? আল্লাহ জানে কি জানে না? তারপরে বান্দার সাথে আল্লাহর কি মুহাব্বত! সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো বলো তুমি কেন এই কথা বলেছো? তুমি কি মনে করেছো তুমি যদি তোমার লাশটাকে যদি আগুন দিয়া পুড়াইয়া ছাইগুলাকে ছিটাইয়া দেয় তুমি নিঃশেষ হয়ে যাবা? কেন তুমি এই কথা বললা? আমি আল্লাহকে বান্দা তুমি বলো। তখন ওই বনি ইসরাইল পুত্রের বান্দা ডাক দিয়ে বলতে লাগলো, আয় আল্লাহ, জীবনে আমি কোনো গুনাহ, এত বেশি গুনাহের কাজ করেছি,
কোনো নেক আমলের কাজ করি নাই রে আল্লাহ, এই মুহূর্তে যদি আমি তোমার দরবারে হাজির হইয়া যাই, আর যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, এ বান্দা কেন তুমি এত বেশি গুনাহের কাজ করেছ, আমি তো তোমার দরবারে কোনো জবাবদিহি করতে পারবো না রে আল্লাহ। এই জন্য আমি বলেছি, এই আমার সন্তানের আমার লাস্টার ছাইগুলাকে তোমরা ছড়াইয়া ছিটাই দিবা, যেন আমি নিঃশেষ হইয়া যাই। আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে আমার, আর এই জন্য আমি আল্লাহ তোমার দরবারে উপস্থিত হতে চাই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরের পারের মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ বান্দা, যদিও তুমি গুনাহগার, আমি আল্লাহর নাম হচ্ছে গফফার। যদিও তুমি নাফরমান, আমি আল্লাহর নাম হচ্ছে রহমান। এ বান্দা, যদিও তুমি সারাটি জীবন এত বেশি গুনাহের কাজ করেছ, কিন্তু শেষ পর্যায়ে এসে যদিও তুমি গুনাহগার, কিন্তু আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে পয়দা করার জন্য, আর ভয় তো এমন ভয় করছো যে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে চাও নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করাইয়া তোমার নামটাকে আমি জান্নাতের মধ্যে দাখিল করে দিলাম। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহু আকবার। আল্লাহর মতো বন্ধু যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের কোনো ভয় আছে? কোরের পারের মুসলমান ভাইরা বলেন, কোনো ভয় আছে? কোনো ভয় নাই।